হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। দেখতেই পাচ্ছ, সকালে উঠে দেখি প্রচণ্ড পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো, বৃষ্টি দেখতে দেখতে আমার সমস্ত ঘরের কাজগুলো আমি করে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরাতে ছিল। এরপর দেখো, আমি স্নান করে জামা কাপড় মিলেছিলাম, তখন একটু বৃষ্টিটা কম হয়েছিল, কিন্তু আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, সমস্ত জামা কাপড়গুলো আমার মেলা বেকার হয়ে গেল। একটু পায়ে লেগেছিল, তাই অটোটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এরপর তোমাদের সাথে গল্প করতে করতে আমি আর বাসনগুলো পৌঁছে গেছি। সবার সঙ্গে দেখা করতে কেমন লাগে, সবাই পারলাম চেষ্টা করে বসে আছে। আসবে, তারপর মায়ের নামটা করে তারপর মা খাওয়াটা সবাই বসে আছে। বললো বেগুনি খেতে ইচ্ছা হচ্ছে, তাই বেগুনগুলোকে দেখো আমি কেটে নিয়েছি ভালো করে। বৃষ্টিতে তো গরম গরম বেগুনি বেশ ভালোই জমে যাবে। তো এদিকে বেগুনিগুলো আমার কাটা হয়ে গেছে সমস্ত। আর এইদিকে দেখো কড়াইয়ে আমি তেল গরম চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। মোটামুটিভাবে আমার তেল গরম হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ বেগুনগুলোকে সমস্ত আমি একটু পরিমাণ নুন মাখিয়ে দিয়েছি। তো দেখো নুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। তারপরে এগুলোকে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে দেব। তো দেখতে পাচ্ছ এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারের মধ্যে কিছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়েছি, আর দিয়েছি হলো শুকনো লঙ্কা গুঁড়ো। তো তারপর দেখো সমস্ত ব্যাটার আর কাটাকুটি আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর সমস্ত বেগুনগুলোকে আমি ব্যাটারের সাথে চুবিয়ে নেব। তো তারপর আমি গরম গরম আঁচে বেগুনি বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, বেগুনি বানাচ্ছি, আমি বেগুনি বানাবো। তো কেমন লাগছে ভিডিওটা, আর কারা কারা বেগুনি খেতে ভালোবাসো সেটা অবশ্যই বলবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেগুনিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে বেগুনিগুলো এক এক করে আমি ছেড়ে দিয়েছি। তো দু পিঠ ভালো করে আমাকে ভাজতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। তার কারণ হলো যদি জোরে করে রাখি তাহলে বেগুনিগুলো হয়তো ওপর দিক দিয়ে ঠিক হয়ে যাবে, মানে লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিকঠাকভাবে ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম একদম লো রেখে কিন্তু বেগুনি ভাজতে হয়। যে কোনো জিনিসই একদম লো রেখে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লালচে ভাব হয়ে যাবে। দেখো তেলের মধ্যে
বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি ভেজে নেব। তো ওই জন্য আমি উল্টে নিয়েছি বেগুনিগুলোকে, দেখতে পাচ্ছ সেটা যে আমি উল্টে নিয়েছি। এবার আরেকটা পিঠ আমি ভালো করে ভেজে নেব। তো এটাও কিন্তু লো ফ্লেমেই ভাজবো, কারণ বেগুনগুলো দেখো একটা পিঠ ভাজা হয়ে গেল, সেই দিকটা কিন্তু এখনও কাঁচা কাঁচা আছে। তো আরেকটা পিঠ ভাজতে ভাজতে আরেক দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে, পুরো বেগুনটাই কোনোটাই কাঁচা থাকবে না। তো সেই হিসেবেই আমি পুরো বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তো এবার এক এক করে তুলে নেব। তো দেখতে পাচ্ছ সমস্তটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনিগুলোকে আমি এক এক করে তুলে নেব। তার আগে আরেকটু দেখো লালচে লালচে ভাজা হলো। তো ওটা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখনও এতগুলো বেগুনি বাকি আছে। দেখো এদিকে আরোগুলো আমি ব্যাটারে চুবিয়ে রেখে দিয়েছি এবং আরোগুলো এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো যেগুলো আগের ভাজা হয়ে গেছে সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার যেগুলো ভাজবো আরও 3-4টি ভাজা হবে, দেখতে পাচ্ছ আবার ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এক এক করে। এইটা মানে সমস্ত ছোট ছোট পিস করে দেওয়া আছে, তো হ্যাঁ তাই লাস্টে যে ব্যাটারটা বাজবে তো সেটা আমি পুরোটাই এখানে ঢেলে দেবো। তারপর 4টে পিসে এটা কেটে নেব, 4টেই করব। তো ওই জন্য পুরো ব্যাটারটা দেখো ঢেলে দিলাম বেগুনিগুলোর সাথে। তো চলো বক বক করতে করতে আমাদেরও ভাজাও হয়ে গেছে বেগুনিগুলো, দিয়ে 4টে পিস করে নিলাম। তাহলে কি মোটা মোটা হলো, দেখো মোটা মোটাও হয়েছে আর বড় বড়ও হয়েছে, কারণ বেগুনগুলো যেহেতু ছোট ছোট ছিল তাই পিসগুলোও ছোট ছোট হয়েছিল। তাই একসাথে ব্যাটারটা ঢেলে সব পিসগুলোকে আমরা বড় বড় করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এপিঠ ওপিঠ দুই পিঠই কত সুন্দর ভাজা হয়ে গেছে এবং খেতেও সেই রকম পুরো টেস্টি ছিল। তো আজকে বেগুন ভাজাগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন লাগছে বেগুনি ভাজাগুলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। দেখো বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, আজকের রাতের মেনুতে থাকছে। এদিকে দেখো মটর আর আলু তরকারি করে নিয়েছি আমি, আর এদিকে করেছি হচ্ছে গরম গরম বেগুনি আর রুটি। এটা হচ্ছে ছেলের খাবার, তো এটা দিলাম ছেলেকে খাওয়ার জন্য। বেগুনি আর তরকারি, মটর আর আলুর তরকারি আর রুটি। সবার প্রথম ছেলে খাই, ওই জন্য ছেলেকেই সবার প্রথমে আমি দিয়ে দিলাম, তারপর আমরা পরে খেয়ে নেব। তো দেখো রাতের বেলায় কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতে পারছো কেমন পরিমাণ বৃষ্টি। তো আবার মানে সারাদিনটাই আজকে বৃষ্টিতে পেরিয়েছে। তো রাতের দিকে কারেন্টও চলে গেছিলো, কিছু করার নেই, কারেন্ট গেলেও। তো আজকের মতো এইটুকু। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।